বিজেপি আন্দোলনে পড়ে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে, একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যথারীতি একইভাবে যেমন মিথ্যাচার করে চলেন আগেও, আজকে সমভাবেই মিথ্যাচার করেছে। আজকে লাইভে আসা তিনি কি কি মিথ্যাচার করেছেন এবং সেই সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য। তার কারণ আজকে মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন তার কাছে নাকি 10 লক্ষ চাকরি রেডি, আদালতের দোহাই দিয়েছেন, সেই জন্য নাকি সে চাকরি দিতে পারছে না। এই যে চাকরি বাতিল হয়েছে বা হবে, তার জন্য তিনি দোহাই দিয়েছেন সিপিএম, কংগ্রেস এবং বিজেপিকে। আমার প্রথম কথা হচ্ছে যে তিনি এই যে চাকরি বাতিল এই বিষয়টিকে তিনি তার রাজনৈতিক চরিত্র দিতে চাইছেন, পলিটিসাইজ করতে চাইছেন। এটা একেবারেই সত্য নয়, একেবারেই মিথ্যা। তিনি যেমন ভাবে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়ে সেই ক্ষমতার অপব্যবহার করে তিনি যেভাবে এই দুর্নীতি করেছেন, উনি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তার সঙ্গে ইকুয়েট করতে চাইছেন, সমান করতে চাইছেন, যেটা একেবারেই সত্য নয়, সম্পূর্ণরূপে মিথ্যা। রাজনৈতিকভাবে তিনি ক্ষমতায়িত হয়েছেন, ক্ষমতায় বসার পরে তিনি সেই ক্ষমতার অপব্যবহার করে চাকরি বিক্রি করেছেন, আইন তৈরি করেছেন এমন ভাবে যাতে দুর্নীতি করতে পারে মানিক ভট্টাচার্যরা, পার্থ চট্টোপাধ্যায়রা, সুবীরেশরা। প্রাথমিকের এমন আইন তৈরি করেছেন যাতে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে না হয়, ওএমআর শিট সংরক্ষণ করতে না হয়। এই রাজ্যে ডকুমেন্ট কতদিন সংরক্ষণ করে রাখতে হবে তো সেই ডকুমেন্ট রিটেনশন রুলস তিনি তৈরি করেননি। ফলে তিনি একটা পাথওয়ে তৈরি করে দিয়েছেন যাতে মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশরা দুর্নীতি করতে পারে। সেই আইন তৈরি করার পরে তাদের হাতে সেই আইন তুলে দিয়েছেন এবং যাতে রেকমেন্ডেশন করেন অবৈধ পদে, তার পদ তৈরি করার পরে তারা সেইভাবে রেকমেন্ডেশন দিয়েছেন এবং সেটা জানার পরেও তিনি চুপচাপ ছিলেন। ইভেন যখন সাধারণ ঘরের ছেলেমেয়েরা তাকে সেই তথ্য তুলে দেয়, যেমন ধরুন উদাহরণ হিসেবে বলি, এর আগের লোকসভা নির্বাচনের পূর্বে অর্থাৎ 2019 সালে আপনাদের সকলের মনে থাকবে প্রেস ক্লাবের সামনে কিছু ছেলে মেয়ে তারা আন্দোলনে বসেছিল। তাদের বক্তব্য কি ছিল? তাদের বক্তব্য ছিল অল অফ দ্য সাডেন একজন অঙ্কিতা অধিকারী সে লিস্টে চলে আসে, এবং সেই তথ্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। তার হাতে সেই তথ্য সম্বলিত সমস্ত কাগজপত্র তুলে দেওয়া হয় এবং সেই যে কাগজপত্র তুলে দেওয়া হয় সেখানেও কিন্তু ব্রেকেজ অফ মার্কস ছিল না। তিনি একটি উচ্চবাচ্য করেনি। ছেলে মেয়েদের প্রথম দাবি ছিল ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে হবে, আর অঙ্কিতা অধিকারী কিভাবে লিস্টে অল অফ দ্য সাডেন চলে এলো সেটা দেখতে হবে। তিনি বললেন এখন লোকসভা নির্বাচন চলছে, যেহেতু লোকসভা নির্বাচন চলছে তাই আমি কোনো কথা বলতে পারবো না। বুঝতেই তো পারছেন নির্বাচন কমিশন মাথার উপর আছে, তাই আমি কোনো কথা বলতে পারবো না, আপনাদের কোনো প্রতিশ্রুতি দিতে পারবো না, কিন্তু আমি লোকসভা ভোটের পরে আমি দেখবো। পার্থকে বলে দিচ্ছি একটা কমিটি তৈরি করবে। আপনাদের সকলের মনে আছে সে কথা, সে ভিডিও এখনো ইউটিউবে পেয়ে যাবেন। এবং সেই পার্থ চট্টোপাধ্যায় যে 5 সদস্যের কমিটি তৈরি করে দিল, যার মাথায় বসলো ডক্টর শান্তি প্রসাদ সিনহা, অথচ এই বুদ্ধিটি কার? পার্থ চট্টোপাধ্যায় তো বিং মন্ত্রী এমআইসি, তিনি এই 5 সদস্যের কমিটি তৈরি করলেন। কমিটি তৈরি করতে বলেছিল কে?
মমতা বন্দ্যোপাধ্যায়। কিসের জন্য? দুটো নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে। এক, ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করা হয়নি এবং অঙ্কিতা অধিকারী অল অফ দ্য সাডেন চলে আসে। সেই অঙ্কিতা অধিকারীর বাবা কিন্তু তখন মন্ত্রী ছিল না। এই তথ্য জানার পরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন, আরে এ তো দারুণ চুরি করতে পারে। সেই অঙ্কিতা অধিকারীর বাবা পরেশচন্দ্র অধিকারীকে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী বানিয়েছিলেন। জানতেন না? কতদিন মিথ্যা কথা বলবে? আমি জানি না কেন এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই এই সমস্ত তথ্য নিয়ে কেন জেরা করছে না, কেন ইডি জেরা করছে না। এ তথ্য তো মমতা বন্দ্যোপাধ্যায় জানতো, যে কেউ ইউটিউবে গেলে সেই তথ্য দেখা যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছেন না, তার একটাই কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন করা হচ্ছে না তার কারণ, উনি ইস্যুটিকে পলিটিসাইজ করছেন। উনি আজকে বললেন বাম, কংগ্রেস এবং বিজেপি তারা নাকি মামলা করেছে। না, বামও মামলা করেনি, কংগ্রেসও মামলা করেনি, বিজেপিও মামলা করেনি। এরা কেউ মামলাকারী নয়। মামলাকারী হলো বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী, যারা বঞ্চিত হয়েছেন তারা মামলা করেছিলেন, তাদের হয়ে মামলা করেছি মাত্র। যেমন শেতাবুদ্দিন, লক্ষ্মী টুঙ্গা, নাসরিন খাতুন, আব্দুল গনি আনসারি, এরা কেউ সিপিএম না কংগ্রেস না বিজেপি। তাদের নিজস্ব রাজনৈতিক বিশ্বাস থাকতেও পারে বা নাও থাকতে পারে, তারা বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী। তাদের লিস্টে নাম আছে, শেতাবের লিস্টে নাম আছে, নাসরিনের লিস্টে নাম আছে, আব্দুল গনি আনসারিদের লিস্টে নাম আছে। তারা বঞ্চিত হয়েছেন। তারা বঞ্চিত হিসেবে তারা মামলা করেছিলেন। তাদের মামলায় বিচারপতিরা দেখেছেন, হ্যাঁ তারা যা বলছে সে বক্তব্য সঠিক, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। উনি চাইছেন এই বিষয়টিকে পলিটিসাইজ করতে। বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করে তার বিনিময়ে তিনি অর্থ উপার্জন করেছেন। এখন বলছেন যে বাম, কংগ্রেস, বিজেপি এরা মামলা করেছে যে চাকরি বাতিল। না, চাকরি বাতিল হচ্ছে আপনি ঘুষ খেয়েছেন সেই জন্য, আপনার দলের লোকজনেরা কোটি কোটি টাকা খেয়েছে সেই জন্য, অন্য কোনো কারণে না। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে 21শে জুলাইয়ের মঞ্চে তো বলারই কথা না। আমি বাধ্য হচ্ছি এই প্রশ্ন করতে যে 21শে জুলাইয়ের মঞ্চ পর্যন্ত পৌঁছালো কি করে এইসব মিথ্যা কথা বলার জন্য। সিবিআই তো 21শে জুলাইয়ের মঞ্চের পৌঁছানোর আগে ওকে গ্রেপ্তার করা উচিত ছিল, ঘাট চেপে ধরে ওকে জেলে ভরা উচিত ছিল। 21শে জুলাইয়ের মঞ্চে পৌঁছালো কি করে এই মিথ্যাবাদীটা? বলে 10 লাখ চাকরি প্রস্তুত। আমি এখন গাড়িতে আছি, ও বলুক। আমি এখন ফেসবুক লাইভেও আছি, ও বলুক যে ও কোথায় অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, আমি গিয়ে নিয়ে আসবো। ওর কালীঘাটের বাড়িতে নিয়ে আসবো, ওর নবান্নে নিয়ে আসবো। ওর ক্ষমতা নেই সেই কথা বলা যে কোথায় ও বিজ্ঞাপন দিয়েছে এই 10 লাখ চাকরি। রাজ্যে চাকরি নেই, না বেসরকারি ক্ষেত্রে না সরকারি ক্ষেত্রে। সরকারি ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আর বেসরকারি কোনো উদ্যোগপতি এখানে আসবে না মমতা যে কাজকর্ম করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে ও 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে। একটা বিজ্ঞাপন দেখাতে পারবে 10,000, 10 লক্ষ বাদ দিন, 10 জনের চাকরির বিজ্ঞাপন দেখাতে পারবে ও? শুধু মিথ্যা কথা বলে। না প্রাথমিকের, না উচ্চ প্রাথমিকের, না নবম দশম, না একাদশ দ্বাদশ, না গ্রুপ সি, না গ্রুপ ডি। ছেলেমেয়েরা এসে প্রায়শই বলে স্যার নতুন বিজ্ঞাপন হচ্ছে না, এটা মামলা করা যায় না। আর মিথ্যা কথা বলছে যে চাকরি 10 লক্ষ চাকরি প্রস্তুত। কবে দেবেন গ্রুপ সি এর বিজ্ঞাপন? কবে দেবেন গ্রুপ ডি এর বিজ্ঞাপন? কবে দেবেন নবম দশম? কবে দেবেন একাদশ দ্বাদশ? কবে দেবেন আপার প্রাইমারির? কবে দেবেন প্রাথমিকের বিজ্ঞাপন? এত যেখানে পিটিআর রেশিও সব থেকে খারাপ এই রাজ্যে, ছাত্র শিক্ষকের অনুপাত সব থেকে খারাপ, স্কুলগুলো শিক্ষকের অভাবে ধুকছে। আপনার বাড়ির ছেলেমেয়েরা ভালো ভালো স্কুলে পড়বে, সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের বাড়ির ছেলেমেয়েরা গ্রামের স্কুলগুলো কি হবে? সেখানে শিক্ষক নেই। শুধু মিথ্যা কথা বলা, মিথ্যা ছাড়া একদিন সত্য কথা বলে না, প্যাথোলজিক্যাল লায়ার। 10 লক্ষ চাকরি ওর নাকি প্রস্তুত আছে। 10টা চাকরির লিস্ট দেখাতে পারবেন যে 10টা চাকরি চেয়ে চাকরির ভ্যাকেন্সি আছে, এরকম একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে অমুক কাগজে? কেউ যদি পারেন এখানে কমেন্ট করুন যে মমতা ব্যানার্জি কথা বলার পরে
বা এর কথা বলার আগে এই চাকরির বিজ্ঞাপন দিয়েছে। আর যেখানে ও দেখে ও এখন দেবে না ওসব বিজ্ঞাপন টিজ্ঞাপন, তার কারণ ও দেখেছে হাওয়া খারাপ, এখন দেখেছে এখন বাজার থেকে টাকা তোলা যাবে না। তার কারণ এখন যেহেতু ছেলেমেয়েরা বুঝেছে যে টাকা দিয়ে চাকরি নিলে সে চাকরি বাতিল হবে, ওটার চাকরি বাতিলই হবে। ওই যারা যারা টাকা দিয়ে চাকরি নিয়েছেন ওই এসএসসি তে নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি, ওদের চাকরি 100% নিশ্চিত বাতিল হবে। এই তারপর এরাই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পৌঁছবে সব টাকা পয়সা চাইতে, কারণ সবাই তো জানে টাকা কোথায় জমা হয়েছে। ফলে এরা একদিকে মিথ্যা কথা বলছেন যে 10 লক্ষ চাকরি প্রস্তুত, 10টা চাকরি দেবে। এই মিথ্যাচার। এই তো একজন কমেন্ট করছে যে নিউ SLST 11-12 তো অনেকদিন হয়নি এ রাজ্যে, এই ব্যাপারে কোর্ট কি কোনো হস্তক্ষেপ করতে পারে না স্যার? কমেন্ট করছেন শেখ সাহেব। আমাদের দেশে যে সাংবিধানিক কাঠামো, সেখানে পলিসি ডিসিশন নেয় এক্সিকিউটিভ, অর্থাৎ সে চাকরি দেবেন নাকি ওই রেড রোডে বসবেন, সামনে লোকজন নাচতে নাচতে যাবে, সে এন্টারটেইনড হবে, সে মস্তি করবে, সে এন্টারটেনমেন্ট করবে, সেটা যেহেতু আপনি একবার ভোট দিয়ে দিয়েছেন কি করবেন? আমাদের দেশে তো এই যে গণতান্ত্রিক কাঠামোয় অন্য কোনো উপায় নেই। কোর্ট তো আর পলিসি ডিসিশন নিতে পারে না, বিচারপতিরা পলিসি ডিসিশন নিতে পারে না, সেই সুযোগ নেই আমাদের দেশের সঙ্গে সাংবিধানিক কাঠামোয়, সেই সুযোগ নেই। বিপ্লব হলে তখন দেখা যাবে। কিন্তু যেহেতু এই সুযোগ নেই, সেই সুযোগ না থাকাটাকে অপব্যবহার করছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু একবার নির্বাচিত হয়ে গেছেন, ওরা বলেন যে ভোটে নির্বাচিত হয়েছে, আপনি ভোট দিয়েছেন যখন ওভাবে, এবং অনেকটাও করতেও সক্ষম হয়, পলিসি ডিসিশন সেরকম করেই নাই যে আমি চাকরি দেবো না, রেড রোডে বসে থাকবো, লোকে সামনে দিয়ে টলিউডের সব নায়ক নায়িকারা সব নেচে যাবে, তাদের পিছনে পয়সা লুটাবো, অনুদান দিয়ে পয়সা লুটাবো, এটা করে সেটা করে পয়সা লুটাবো, মেলা খেলা করে, না নিজের বড় বড় ছবি হোর্ডিং দেবো, দিয়ে পয়সা লুটাবো। ফলে এইভাবে পয়সা নষ্ট করব, এইভাবে অপব্যয় করব, কিন্তু চাকরির নোটিশ দেব না, চাকরি দেব না। আর চাকরি তখনই দেব যখন বাজার থেকে টাকা তুলতে পারবো। এখন লোকে বাজার থেকে টাকা তুলে দেবে না, তার কারণ এখন বুঝেছেন যে চাকরি দিলেই, বাজার থেকে টাকা দিয়ে চাকরি যদি নেয় টাকার পরিবর্তে, অর্থের পরিবর্তে, তাহলে সেই চাকরি যাবে। যেহেতু ও বাজার থেকে টাকা তুলতে পারবে না, সেহেতু ও এখন চাকরির নোটিশও দেবে না, চাকরির কোনো বিজ্ঞাপনও দেবে না, ও কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেবে না। ও এখন পুরো মিথ্যা কথা বলছে। ওকে বলবেন ও কবে ওই 10 লক্ষ কেন 10টা চাকরির অ্যাডভার্টাইজমেন্ট দেবে, সেই অ্যাডভার্টাইজমেন্ট আমি আনতে যাব। ও কোথায় দেবে বলবে? যদি কেউ থাকেন ওর দলের সমর্থক, ওর প্রতি সহানুভূতি রাখেন, এরকম কেউ থাকেন কমেন্ট করবেন। ও যেখানে বলবে সেখানে আনতে যাবো। প্যাথোলজিক্যাল লায়ার, এত মিথ্যা কথা বলে, জীবনে বোধহয় একটা সত্য কথা বলে। দুর্ভাগ্যজনক। মঞ্চে দাঁড়িয়ে যা যা বলল অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলার ছেলেমেয়েরা তারা চাকরি পাচ্ছে না, কাজ নেই তাদের কাছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে, ক্ষমতা অপব্যবহার করছে। আমি মনে করি এই রাজ্যে, পাশের রাষ্ট্রে একটা আন্দোলন চলছে, আমি সেই নিয়ে মন্তব্য করব না, কিন্তু আমি মনে করি এই রাজ্যে যেভাবে বেকারত্ব বেড়েছে, যেভাবে মানুষজনের কাছে কাজ নেই, বেকারত্ব বেড়েছে, মূল্যবৃদ্ধি যেভাবে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে দৈনন্দিন রুটি রুজির প্রশ্নে সমস্ত বেকার ছেলে মেয়েদের একসঙ্গে রাস্তায় নামা উচিত। যা চলছে বাংলাদেশে সে অন্য বিষয় হতে পারে, কিন্তু এই রাজ্যের ছাত্র যুবকে আগিয়ে এসে এই মিথ্যাচারের বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু করতে হবে। সবটা কোর্ট করে দেবে এটা এরকম ভাবার কোনো কারণ নেই। কোর্ট পলিসি ডিসিশন নেয় না। নতুন SLST নোটিশ যদি চান, রাস্তা আছে, রাস্তা দেখাবে। আর তা যদি না করতে পারেন, শুধু ফেসবুকে কমেন্ট করলেন আর ইউটিউবে কমেন্ট করলেন, এই করে বেশি দিন চলতে পারে না। রাস্তা দেখাবে।
যা বাংলাদেশ পারে, বাংলাদেশের ছাত্র সমাজ পারে, আপনি কেন পারবেন না? কেন এসএলএসটি নোটিশ দেবে না? ওকে একদিন গিয়ে ধরুন যে তুমি বলো কোথায় তোমার 10 লক্ষ চাকরির নোটিশ। সেই 10 লক্ষ চাকরির নোটিশ আপনারা বুঝে নিন। যদি না বুঝাতে পারে ওখানে গিয়ে বসে পড়ুন, যেখানে ও বোঝাতে সক্ষম হবে না সেখানে গিয়ে বসে পড়ুন। ওকে নবান্নে ধরুন, ওকে কালীঘাটে ধরুন, যেখানে পাবেন সেখানে ধরুন। যে 10 লক্ষ চাকরি বলেছিল, 10 লক্ষ চাকরি কবে দেবে? ওকে ধরুন, ধরে বলুন 10 লক্ষ নোটিশ কবে দেবে, অ্যাডভার্টাইজমেন্ট কোথায়, আমাদেরকে দেবে তবেই উঠবো, নাহলে উঠবো না। তাই যদি না করতে পারেন, শুধু কোর্টের ভরসায় থাকলে হবে না ভাই। যারা এখানে কমেন্ট করছেন, আদালত কখনো পলিসি ডিসিশন নেয় না, পলিসি ডিসিশন নেই এই যারা এই ক্ষমতায় বসেছে, যারা ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এরা। অতএব এদেরকে এই যে মিথ্যাচার করছে এদেরকে ধরতে হবে। তাই আগামী দিনে এই যে 10 লক্ষ চাকরি আজকে বলেছে, এই ভিডিও সংরক্ষণ করে রাখুন, ওই অংশ কাটবেন, ওকে যেখানে পাবেন, কালীঘাটে পেলে কালীঘাটে ধরুন, নবান্নে পেলে নবান্নে ধরুন। ওরা 10 লক্ষর অ্যাডভার্টাইজমেন্ট তুমি বুঝিয়ে দিয়ে যাও, 10 লক্ষের অ্যাডভার্টাইজমেন্ট কোথায়, 10 লক্ষ চাকরি কোথায়, আর চাকরির নোটিশ ওকে দিয়ে তবেই ছাড়বেন। আর তা যদি না করতে পারেন তাহলে চুপচাপ বসে বসে কমেন্ট করুন, তাছাড়া কোনো উপায় থাকবে না। 10 লক্ষের নোটিশ বলেছে আজকে, ওই ভিডিও রাখুন, ওর কাছ থেকে ওই 10 লক্ষের নোটিশ বুঝে নিন, 10 লক্ষের অ্যাডভার্টাইজমেন্ট